Welcome friends, welcome again Sarchika channel and welcome to another video. You can connect with us also in social media, Facebook, Instagram. I will give you the link in description box. Okay, so let's start the video. Welcome friends, welcome again Sarchika channel and today topic is blood pressure and pulse rate. Okay, so আজকে আমরা রক্তচাপ সম্পর্কে একটু আলোচনা করব এবং পালস যে রেট সেই শ্বসনের যে হার সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সো ইফ ইউ আর নিউ ইন আওয়ার চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড শেয়ার দ্য ভিডিও প্লিজ। সো লেটস স্টার্ট দ্য ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট করে ভিডিও দেখব ব্লাড প্রেসারের উপরে। ওকে, যে ব্লাড প্রেসার আসলে বিষয়টা কি। সো as you can see when the heart is contraction and relaxation, in that time blood vessel will create a pressure, that's called blood pressure. Okay, so হৃৎপিণ্ডে সংকোচন ও প্রসারণের সময় রক্ত প্রবাহে যে প্রাচীর বা রক্ত প্রবাহের যে গাত্রে যখন একটা চাপ সৃষ্টি হয় সেটাকে আমরা ব্লাড প্রেসার বলি। এই প্রেসারটা দুই ধরনের হয়ে থাকে, আমরা শুনেছি অলরেডি যে ডায়াস্টোলিক আর সিস্টোলিক চাপ হয়ে থাকে। সিস্টোলিক চাপটা সবসময় বেশি হয় কারণ ওটা সংকোচন হৃৎপিণ্ড সংকোচনের সময় হয় এবং ডায়াস্টোলিকটা যখন হৃৎপিণ্ড রিল্যাক্স হয় সেই সময় প্রেসারটাকে আমরা ডায়াস্টোলিক প্রেসার বলি। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি হৃৎপিণ্ড সংকোচনের সময় যখন আমাদের ব্লাড ভেসেলে যে চাপটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেসার বলছি। এই সিস্টোলিক চাপটা নর্মাল মানুষের ক্ষেত্রে 90 থেকে 120 হয়ে থাকে মার্কুরি। আর হৃৎপিণ্ডটা যখন রিল্যাক্স হয়, অ্যাট দ্য টাইম অফ রিল্যাক্স, তখন যে চাপটা সৃষ্টি হয় সেটাকে ডায়াস্টোলিক চাপ আমরা বলি, যেটা হচ্ছে নর্মাল হিউম্যানের 60 থেকে 80 মার্কুরি হয়ে থাকে। ওকে, তো এই ছিল। যদি আমরা ডেফিনেশন অফ ব্লাড প্রেসার সম্পর্কে যদি বলি তাহলে ঠিক এরকম ভাবে আমরা লিখতে পারি যে আর্টেরিয়াল ব্লাড প্রেসার ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্লাড অন দ্য ওয়াল অফ দ্য ব্লাড ভেসেল অ্যাজ দ্য হার্ট পাম্পস কন্ট্রাক্ট এন্ড রিল্যাক্স। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের সময় ব্লাড ভেসেলের ওয়ালে যে একটা চাপ সৃষ্টি হয়, যে একটা প্রেসার সৃষ্টি হয়, সেটাকে আমরা ব্লাড প্রেসার বলি। ওকে, আর একটু আগে বলছিলাম সিস্টোলিক আর ডায়াস্টোলিকের কথা। সিস্টোলিক ব্লাড প্রেসার ইজ দ্য ডিগ্রি অফ ফোর্স হোয়েন দ্য হার্ট ইজ পাম্পিং কন্ট্রাক্টিং। যখন হৃৎপিণ্ডটা কন্ট্রাক্ট হচ্ছে সেই সময় যে আমাদের ব্লাড ভেসেলে যে ফোর্সটা হচ্ছে বা যে চাপটা তৈরি হচ্ছে সেটাকে আমরা সিস্টোলিক চাপ বলে থাকি। এই চাপটা একটু বেশি হয়ে থাকে কারণ এটা কন্ট্রাকশনের সময় হয়। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ইজ দ্য ডিগ্রি অফ ফোর্স হোয়েন দ্য হার্ট রিল্যাক্স। যখন প্রসারণ হচ্ছে, সংকোচনের পরে যখন প্রসারণ হচ্ছে হৃৎপিণ্ড, সেই সময় আমাদের যে ব্লাড ভেসেলের যে চাপটা সেটা একটু কম থাকে, এটাকে আমরা ডায়াস্টোলিক চাপ বলি, যেটা নর্মাল হিউম্যানের একটা 60 থেকে 80-র মধ্যে থাকে। আর সিস্টোলিকটা হচ্ছে 90 থেকে 120 হয়ে থাকে। ওকে, সো মেজারমেন্ট অফ ব্লাড প্রেসার আমরা মেজারমেন্ট, আমাদের এটা অনেকেরই অভিজ্ঞতা যে কিভাবে ব্লাড প্রেসার মেজারমেন্ট করা হয়। তবুও আমরা একটু ডিটেলসে যাব। ওকে, ইকুইপমেন্ট আমাদের যেগুলো দরকার হয় ব্লাড প্রেসার মেজারের ক্ষেত্রে স্ফিগমোম্যানোমিটার আর স্টেথোস্কোপে হলেই হবে। আমরা এই যে ছবিটা দেখছি এটাকে আমরা কাফ বলছি, আর এটা এই যে একটা ঘড়ির মতো জিনিস সেটাকে আমরা গেজ বলি, আর এটা হচ্ছে বাল্ব, আর এটা হচ্ছে ভালভ, আর এটা হচ্ছে টিউব, আর এটা আমরা সবাই জানি এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। এখন তো এত 2-3টে ইকুইপমেন্ট লাগে না, এখন তো মডার্নে হয়েছে, আধুনিক এই সরঞ্জামের সৃষ্টির কারণে আরো ব্লাড প্রেসার মেজার করা সহজ হয়ে গেছে। ওকে, so these are the basically component which in use in measure of blood pressure. so এই ধরনের যে বিষয়টা হয়ে থাকে, হাতের উপরে কাফটাকে লাগিয়ে গেজটা কাছে রেখে। ওকে, তো now we are going to talking about the how to blood pressure in procedure টা কি।
So this test were conducted in the morning in between 5:30 to 6:30 am. সকাল দিকেই এই ধরনের যে টেস্ট ব্লাড প্রেসারের টেস্টটা নেওয়াটা বেশি সুবিধাজনক বলে মনে হয়, কারণ এই সময় যে নর্মাল যে রেট, সেই রেটটা নর্মাল থাকে বা একটা মোটামুটিভাবে তুলনামূলকভাবে অন্যান্য সময় থেকে বেশি অথেন্টিক হয়। ওকে, সো দ্য সাবজেক্টস ওয়ার আস্কড টু লাই অন দ্য বেড। সেই যে সাবজেক্ট অর্থাৎ যাকে নিয়ে আমরা মেজারটা করবো তাকে বেডে শুয়ে দেওয়ার পরে দ্য প্রেসার ওয়াজ অ্যাপ্লাইড টু দ্য মেন আর্টারি অফ দ্য আর্ম বাই ইনফ্লেটিং অ্যান এয়ার tight rubber cuff that was wrapped around the upper left arm, and stethoscope was placed on the brachial artery below the cuff. আমাদের যে ওই রবার টাইপ যে রবারটা রয়েছে টাইট করে লেফট হ্যান্ডের উপরে কাপটাকে র্যাপ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, লাগানো হয়, আর তার নিচে স্টেথোস্কোপটাকে প্লেস করা হয়, যেটা আমরা ব্রাকিয়াল আর্টারির সাথে। ওকে, the pressure is the cup was raised rapidly above systolic pressure. সিস্টোলিক প্রেসারের থেকেও বেশি একটা প্রেসার তৈরি করা হয় র্যাপিড ভাবে বাড়িয়ে বাড়িয়ে ওই পাম্পটাতেই পাম্প করে। ওকে, the cup was then loaded slowly by losing the valve of the rubber tube, and when it fell just below the systolic level, a spurt of blood rushed in the আর্টারি। যখন ওটা বাতাসে যখন পরিপূর্ণ হয়ে যায়, বায়ুপূর্ণ হওয়ার পরে একটা টান টান অবস্থা হয়ে যায়, যেটা কি ওই সিস্টোলিক চাপের তুলনায় বেশি থাকে, সেই সময় যে ভালভটা দেওয়া থাকে সেই ভালভটাকে ধীরে ধীরে আমাদেরকে লুজ করতে হয়। এই সেই লুজ করার সময় আমাদের কানে লাগানো স্টেথোস্কোপ থেকে আমরা বুঝতে পারি যে একটা স্পার্ট অফ ব্লাড রিস্ট ইন দ্য আর্টারি, আর্টারির মধ্যে যে একটা রক্ত দৌড়াচ্ছে বা একটা রক্ত যে প্রবাহিত হচ্ছে সেই ধরনের একটা শব্দ আমরা শুনতে পাই। ওকে, তারপরে বিলো দ্য কাপ অ্যাট দ্য পিক হিচ সিস্টোলিক, যখন পিক অবস্থায় আসে সেই কাপটা তখন সেটাকে সিস্টোলিক। দ্য ইম্প্যাক্ট অফ দ্য simple small spurt of blood upon the stationary column of blood set up vibration that were detected to the thumping sound, একটা সাউন্ড তৈরি হয়। ওকে, the pressure indicate the sphygmomanometer was recorded as a systolic pressure. যখনই আমাদের ওই ভালভটাকে ধীরে ধীরে লুজ করা হয় সেই সময় যে রক্তের যে প্রবাহ, যে রক্ত যে প্রবাহিত হওয়ার একটা যে শব্দ, সেই শব্দটা শোনা হয়, একটা পিক হয়, সিস্টোলিক চাপের ক্ষেত্রে একটা পিক আওয়াজ শোনা হয়, একটু যেটাকে তখন আমাদের যে ইকুইপমেন্ট লাগানো রয়েছে যে গেজটা, সেখানে স্ফ্যাগনোম্যানোমিটার থেকে সেটাকে আমরা রেকর্ড করি। As the cup pressure was lowered still further, more blood escape, যত সেটাকে লুজ করা হয় তখন আরো বেশি রক্ত প্রবাহিত হতে শুরু হয়। Beyond the cup at each systolic, and sound become louder when the diastolic pressure was reached. যখন diastolic প্রেসারটা রিচ হয় তখন একটু সাউন্ড যে শব্দটা সেটা আরেকটু বেশি হয়। ওকে, সো এইভাবে যে কার্ডিয়াক সাইকেল সেটা হয়, সরি কার্ডিয়াক সাইকেল বলি, throughout the cardiac cell, and sound suddenly muffled and the disappeared entirely. তারপরে হঠাৎ করে সেই যে নর্মাল হয়ে যায়, তখন আর কোনো শব্দ থাকে না, শব্দটা আস্তে আস্তে মুছে যায়। দিস ইন্ডিকেট ডায়াস্টোলিক ব্লাড প্রেসার, আর এটাকে তখন আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বলি, বা সেই তার যে রিডিংটা সেটাকে আমরা রেকর্ড করি। ওকে, সো মোটামুটি এইভাবে ব্লাড প্রেসারটা মেজার করা হয়। তারপরে হচ্ছে পালস। পালসের যদি আমরা কথা বলি, তো পালস ইজ দ্য রিদমিক এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন অফ অ্যান আর্টারি কোজড বাই দ্য ইম্প্যাক্ট অফ ব্লাড পাম্পড বাই দ্য হার্ট। হৃৎপিণ্ড থেকে যখন হৃৎপিণ্ড যখন সংকোচন প্রসারণ হয় সেই সময়ে যে একটা ইম্প্যাক্ট ব্লাড যে ব্লাডের যে একটা ইম্প্যাক্ট আর্টারির মধ্যে, সেই আর্টারির কম্প্যাক্টটাকে আমরা পালস বলছি। The pulse can be felt with the finger at a different pulse pressure point throughout the body and heard through the listening device called stethoscope. আমাদের যে পালসের যে
প্রেসার পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আমরা হাত দিয়ে বা ফিঙ্গার টিপ করে আমরা সেগুলোকে অনুভব করতে পারি, অথবা আমাদের যে উন্নত ডিভাইস স্টেথোস্কোপ রয়েছে সেটার সাহায্যে আমরা তার শব্দটাও বা তার একটা অনুভূতি আমরা শুনতে পাই। ওকে, সো এই ছিল ডেফিনেশন অফ পালস। তো যদি আমরা প্রেসার পয়েন্টগুলোর কথা বলি, পালস প্রেসার পয়েন্ট অফ হিউম্যান বডি, প্রথমে উপরে যেমন রয়েছে টেম্পোরাল বোনের কাছে টেম্পোরাল আর্টারি, তারপরে ফেসিয়াল আর্টারি, তারপরে ক্যারোটয়েড ক্যারোটিড আর্টারি, তারপরে এই যে হাতে আমাদের ব্রাকিয়াল আর্টারি, যেখানে আমাদের স্টেথোস্কোপটা প্লেস করা হয় এট দ্য টাইম অফ মেজারিং ব্লাড প্রেসার। ওকে, জাস্ট বিলো দ্য কাপ। রেডিয়াল আর্টারি, যেটাকে আমরা আমাদের যে সচরাচর আমরা যখনই কোনো ডক্টর দেখাই তখন তারা এই রেডিয়াল আর্টারিটাকে প্রেস করে তার যে পালস রেটটা সেটা দেখে নেয়, পালস কাউন্ট করে। ওকে, তারপরে ফিমোরাল আর্টারি রয়েছে, পপিলিটাল টেল আর্টারি রয়েছে, এছাড়া বিভিন্ন আরো প্রেসার পয়েন্ট রয়েছে হিউম্যান বডির ক্ষেত্রে, যেগুলোতে আমরা ফিঙ্গার টিপস করে আমাদের যে পালস রেট সেটাকে কাউন্ট করতে পারি বা আমরা ফিল করতে পারি। ওকে, সো বেসিক্যালি আমরা আমাদের যে রেডিয়াল যে আর্টারি, সেই রেডিয়াল আর্টারিটাকেই আমরা থাম্বের সাহায্যে রিস্টের কাছে যে রেডিয়াল আর্টারিটা রয়েছে সেই আর্টারিটাতে প্রেস করে আমরা পালস রেটটাকে ফিল করি বা কাউন্ট করে থাকি। এছাড়া আমাদের যে গলার কাছে এই অ্যাজ ইউ ক্যান সি দ্য পিকচার, এরকম ভাবে যদি প্রেস করি তাহলে আমরা একটা আমাদের যে পালস যে সেটা অনুভব করতে পারি বা কাউন্ট করতে পারি ক্যারোটিড আর্টারিতে এটা। ওকে, সো এই ছিল আজকের ব্লাড প্রেসার অ্যান্ড পালস রেট। যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ফর টুডে।